হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি। আজকে কালী পুজোর পরের দিন সকাল সকাল আজকে সকালের পুজোটা দিয়েই শুরু করলাম ব্লগটা। এইদিকে বাসি পুজো হয়ে যাচ্ছে আর এইদিকে চলছে রান্নার তোড়জোড়। সবাই মিলে বসে গেছে সমস্ত সবজি শাকসবজি কাটতে অ্যান্ড এখানে রান্নার হালুইকর রান্না করছে। আজকে দুপুরের মেনুতে ছিল মুসুরির ডাল, আলু চিপস, সমস্ত সবজি দিয়ে, পুঁই শাক দিয়ে, চিংড়ি মাছ দিয়ে লাবড়া, ইলিশ মাছের সর্ষে ইলিশ অ্যান্ড মাটন, চাটনি পাঁপড় মিষ্টি, ওটা তো আছেই। তো এখানে হালুইকর বাকি সমস্ত রান্নাগুলো করছে আর ওই দিকে চলছে মাটন রান্না। এখানে ঘরে আমি কড়াই বসিয়ে এসেছি, তাই দৌড়াতে দৌড়াতে এলাম। এখানে আমি করছি বাচ্চাদের মাটনটা, যেটা ঝাল ছাড়া বা অল্প ঝাল দিয়ে। আর এখানে চলছে বড়দের মাটন, মানে সবার মাটন যেটা, সেটা মেনলি করেছে আমার বড় জিজু। এখানে পুরো সমস্ত মাটন ধুয়ে বেছে রেডি রয়েছে, সমস্ত মশলা হয়ে গেছে, পেঁয়াজ টমেটো জিঞ্জার গার্লিক গ্রিন চিলি সমস্ত পেস্ট আমার ভাই বসে বসে করলো, সবাই ছাড়িয়ে দিয়েছিল। আর এখানে আমার জিজু একদম কাঁধে গামছা নিয়ে রেডি হয়ে গেছে একটা বিশাল কড়াই দিয়ে, কড়াইতে মাস্টার্ড অয়েল। এখানে আমার আরেক জিজু, কাঠের উনুনে মাটনটা রান্না হয়, ওইদিকে গ্যাসে সমস্ত রান্নাগুলো হচ্ছে, বাট মেইন মাটনটা কাঠের উনুনেই রান্না হয় প্রতি বছর। কড়াইতে তেল গরম হচ্ছে, এখানে সবাই বাকিরা বসে আছে, গল্প করছে, আড্ডা মারছে, মাটন কষা টেস্ট করার জন্য বসে আছে। অলরেডি মাটন ফুটে গেছে, আমাদের সবার কষাও টেস্ট করা হয়ে গেছে, অসাধারণ হয়েছিল, দারুণ বানিয়েছে, সমস্ত কিছু একদম পারফেক্ট। এখানে অলরেডি দুপুরের খাওয়া দাওয়া শুরু, কেন কি দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট হওয়ার পরে সবাই একটু রেস্ট নিয়ে দেন 5টার সময় আমাদের ঠাকুর বরণ হয়ে বিসর্জন দিতে যাব। এখানে আমার বর, আমার মেয়ে, দিদি খাইয়ে দিচ্ছে মেয়েকে, দিদি দুই মেয়ে সবাই এরা বসে গেছে খেতে। খাওয়া দাওয়া সেরে এখন শুরু হয়ে গেছে আমাদের ঠাকুর বরণ। বরণ শেষে বিদায় বেলায় এখন চলছে সবার সবাইকে সিঁদুর দেওয়া। মা চলে যাবে বিসর্জনে, আবার আসবে পরের বছর।
ব্যান্ড নিয়ে বাজাতে বাজাতে এসে গেছি আমরা মা কালীকে নিয়ে একদম গঙ্গার ধারে বিসর্জনের জন্য। আমার ভাই এখন ঠাকুরের গয়নাগুলো খুলে নিচ্ছে। সমস্ত গয়নাগুলো খুলে রাখা হয়, আবার পরের বছর যখন মা আসবে তখন আবার পরিয়ে দেওয়া হবে। শেষবার একবার মাকে আর বাবাকে দেখে নেওয়া। উপরে উপরে হাত দে উপরে। তার মানে এটা হলো আমাদের কালনাঘাট। কালনাঘাটের গঙ্গা, কালনাঘাটের লঞ্চ যাচ্ছে, ওপার থেকে আসছে, কালনা থেকে নৃসিংহপুর ঘাটে আসছে লঞ্চটা। আমার ভাই বিসর্জন দিয়ে 1 ঘটি জল নিয়ে এখন হেঁটেই ফিরবে এখান থেকে। চললাম আমরা সবাই বাড়ি মাকে বিসর্জন দিয়ে। আবার হবে পরের বছর, আসছে বছর আবার হবে। বিসর্জন দিয়ে বাড়ি এসে সবাই টায়ার্ড হয়ে গেছে, সবাই বসে পড়েছে, সবাই এখন চা খেতে চায়। আমি চললাম চা বানাতে। আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো। আবার দেখা হবে পরের ভিডিওতে, অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।